ইকিগাই শব্দটি জাপানি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ইকি, যার অর্থ বেঁচে থাকা বা জীবন, গাই অর্থ মূল্য বা উদ্দেশ্য। অর্থাৎ ইকিগাই মানে হলো জীবনের উদ্দেশ্য বা অর্থপূর্ণ কিছু যা আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা ইকিগাই ভিত্তিক জীবনযাপন করে, যা তাদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য বলে মনে করা হয়। ইকিগাইয়ের প্রধান 4টি উপাদানের মধ্যে প্রথমটি হচ্ছে আপনি কি ভালোবাসেন। এটি এমন কিছু যা আপনাকে আনন্দ দেয়, যা করতে গেলে আপনি সময়ের কথা ভুলে যান এবং যা করলে আপনি সত্যিকার অর্থে সুখ অনুভব করেন। চিন্তা করুন কোন কাজটি করলে আপনি সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত হন। কোন শখ বা আগ্রহ আপনাকে কখনোই ক্লান্ত করে না। কোন কাজে আপনি সবসময় সময় ব্যয় করতে পছন্দ করেন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কেউ হয়তো আঁকতে ভালোবাসেন, গান গাইতে পছন্দ করেন, ভ্রমণে যেতে ভালোবাসেন বা নতুন নতুন সমস্যার সমাধান করতে ভালোবাসেন। এই ভালোবাসার ক্ষেত্রগুলোই আপনার প্যাশন বা উদ্দীপনা তৈরি করে। দ্বিতীয়ত, আপনি কিসে দক্ষ। এটি এমন কিছু যা আপনি দক্ষতার সাথে করতে পারেন, যা অভিজ্ঞতা অর্জন করে আরো ভালো করতে পারবেন। চিন্তা করুন কোন কাজে আপনি স্বাভাবিকভাবেই ভালো, কোন ক্ষেত্রে আপনি প্রশিক্ষণ বা অনুশীলন করে দক্ষ হতে চান। অন্যরা কোন বিষয়ে আপনার পরামর্শ চায়। উদাহরণ হিসাবে যদি বলা যায়, আপনি যদি ভালো গান গাইতে পারেন, এটি আপনার একটি দক্ষতা। যদি আপনি ভালোভাবে গল্প বলতে পারেন বা লিখতে পারেন, তবে এটিও কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। প্রোগ্রামিং, ডিজাইন, রান্না, খেলাধুলা এসব ক্ষেত্রেও দক্ষতা অর্জন করা যায়। এখান থেকে আমরা বলতে পারি, কেবল ভালোবাসাই যথেষ্ট নয়, আপনাকে সেই কাজে দক্ষ হতে হবে। আর আমরা জানি দক্ষতা অর্জনের জন্য ধৈর্য ও পরিশ্রম প্রয়োজন। তৃতীয়ত, সমাজের জন্য কি দরকার। এটি এমন কিছু যা শুধু আপনাকে আনন্দ দেয় না, বরং অন্যদের জন্য উপকারী। চিন্তা করুন আপনি সমাজ বা মানুষের কোন সমস্যার সমাধান করতে পারেন। আপনার কোন কাজে অন্যরা উপকৃত হবে। কোন বিষয়ে আপনার অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন একজন ডাক্তার রোগীর সুস্থতার জন্য কাজ করেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান দেন যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, একজন প্রোগ্রামার এমন অ্যাপ বানান যা মানুষের জীবন সহজ করে, একজন সঙ্গীত শিল্পীর গান মানুষের মনে আনন্দ ও অনুপ্রেরণা যোগায়। এই ক্ষেত্রে বলা যায়, কেবল নিজের ভালো লাগার জন্য কিছু করা যথেষ্ট নয়। যদি সেটি অন্যদের জন্য কোনো উপকার বয়ে না আনে, তবে তা ইকিগাই হিসেবে পূর্ণ হবে না। চতুর্থত, কোন কাজ করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এটি এমন কিছু যা আপনি ভালোবাসেন এবং যেটি করে আপনি অর্থ উপার্জন করতে পারেন, যাতে আপনার জীবন ধারণ সম্ভব হয়। চিন্তা করুন আপনি কোন কাজে অর্থ উপার্জন করতে পারেন, কোন ক্ষেত্রে মানুষের চাহিদা বেশি, আপনার দক্ষতা বা আগ্রহ কোন ক্ষেত্রে পেশা হিসেবে নেওয়া সম্ভব। উদাহরণ হিসেবে যদি বলি, আপনি যদি আঁকতে ভালোবাসেন এবং ডিজাইনে দক্ষ হন, তাহলে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করতে পারেন। যদি আপনি অন্যদের সাহায্য করতে ভালোবাসেন, তবে আপনি একজন পরামর্শক হতে পারেন। যদি আপনি প্রযুক্তিতে পারদর্শী হন, তাহলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে পারেন। অতএব বলা যায়, শুধুমাত্র ভালোবাসা বা দক্ষতা বা সমাজের উপকারে আসবে এমন কিছু হলেই হবে না, আপনাকে এমন কিছু করতে হবে যা দিয়ে আপনি জীবিকাও নির্বাহ করতে পারবেন। তাহলে কিভাবে আপনি আপনার ইকিগাই খুঁজবেন? আপনার ইকিগাই খুঁজে পেতে যে ধাপগুলো অনুসরণ করা যেতে পারে, যেমন প্রথম ধাপ, নিজের পছন্দ খুঁজুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালোবাসি। এটি খুঁজতে কিছু সময় নিন এবং নিজের পছন্দের তালিকা তৈরি করুন। দ্বিতীয় ধাপে, নিজের দক্ষতা মূল্যায়ন করুন। প্রশ্ন করুন, আমি কিসে ভালো। আপনার শক্তির দিকগুলো চিহ্নিত করুন এবং যেগুলোতে উন্নতি করা সম্ভব সেগুলোতে কাজ করুন। তৃতীয় নম্বর ধাপে, সমাজের চাহিদা বোঝার চেষ্টা করুন। প্রশ্ন করুন, মানুষ কি চায় বা কি প্রয়োজন। দেখুন কোন বিষয়ে মানুষের বেশি আগ্রহ বা সমস্যা আছে এবং কিভাবে আপনি এটি সমাধান করতে পারেন। সর্বশেষ এবং 4 নম্বর ধাপে, অর্থ উপার্জনের পথ বের করুন। নিজেকে প্রশ্ন করুন, কোন কাজ থেকে অর্থ উপার্জন সম্ভব।
সেই সব পেশা চিহ্নিত করুন যেখানে আপনার আগ্রহ এবং দক্ষতার মিল রয়েছে। তো ইকিগাইয়ের উপকারিতাগুলো কি কি? প্রথমত, জীবনকে অর্থবহ করে। আপনি প্রতিদিন অনুপ্রাণিত বোধ করবেন, মানসিক চাপ কমায়। আপনার কাজ যদি আপনার ভালো লাগে তাহলে কাজকে কাজ মনে হবে না, কাজের চাপ কম অনুভূত হবে। সুখী জীবন নিশ্চিত করে। আপনি এমন কিছু করবেন যা আপনার পছন্দ এবং যা থেকে আপনি উপার্জনও করতে পারবেন। স্বাস্থ্য ভালো রাখে। ওকিনাওয়ার দীর্ঘজীবী মানুষদের জীবনযাত্রার অন্যতম রহস্যই হল ইকিগাই। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখে। আপনি যদি ভালোবাসা, দক্ষতা, উপার্জন ও সমাজের চাহিদার সমন্বয় করতে পারেন তাহলে কাজে ও ব্যক্তিগত জীবনে সফল হবেন। দুটি বাস্তব উদাহরণ দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। প্রথম উদাহরণে একজন লেখকের ইকিগাই কি কি হতে পারে বলা যেতে পারে তিনি ভালোবাসেন গল্প বলা এবং নতুন ধারণা তৈরি করা। তার দক্ষতা ভালো লেখার ক্ষমতা। সমাজের চাহিদা মানুষ নতুন গল্প পড়তে ভালোবাসে। উপার্জন বই বিক্রি করে, ব্লগিং, স্ক্রিপ্ট রাইটিং বা সাংবাদিকতা করে অর্থ উপার্জন করা সম্ভব। দ্বিতীয় উদাহরণে যদি একজন প্রযুক্তিবিদের ইকিগাই নিয়ে আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি তিনি ভালোবাসেন নতুন প্রযুক্তি শেখা এবং সমস্যার সমাধান করা। তার দক্ষতা প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট। সমাজের চাহিদা আমরা জানি প্রযুক্তি সবখানে ব্যবহৃত হচ্ছে। উপার্জন আইটি চাকরি, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ বা অ্যাপ ডেভেলপমেন্ট করে অর্থ উপার্জন করা সম্ভব। অতএব আপনার জন্য এখন প্রশ্ন, আপনি কি ইতিমধ্যে আপনার ইকিগাই খুঁজে পেয়েছেন নাকি এখনো খুঁজছেন?